সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। অনলাইন করেননি কেন? এসআইআর এ নাকি লাইনে দাঁড়ানোর জন্য আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআর এর লাইনে। আর এখন আপনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনি তো অনলাইন করে দিতে পারতেন। এখন তো সব অনলাইনে হয়। অতএব এসব জিনিস করে হবে না। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে, বাবরের নাম আগে মোছা হবে।